আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিয়েছেন। এক নম্বর হচ্ছে জান্নাত, দুই নম্বর জাহান্নাম। যখন তুমি জিকির করবা, জিকির করতে করতে যখন তোমার কম্পন সৃষ্টি হয়ে যাবে, তখন মনে মনে চিন্তা করবা, এই জান্নাত আর জাহান্নাম কেন আল্লাহ বানাইছেন? জাহান্নাম বানাইছেন আমি মানুষের জন্য, জান্নাত আল্লাহ বানাইছে আমি মানুষের জন্য। যখন তোমার আমার অন্তরের মধ্যে জান্নাত জাহান্নামের কম্পন সৃষ্টি হবে, এখন দেখেন, এই যে একটা সূর্য আমরা দেখতে পাই, এই সামান্য একটা সূর্য ছোট দেখা যায়, কিন্তু এই সূর্যটা ছোট না, এই সূর্যটা দুনিয়া থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মাইল উপরে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আর আমি জাহান্নামী হয়ে যাব, তখন আপনার আমার ওই সূর্যটা মাথার 1 বিঘা উপরে আসবে। মাথার 1 বিঘা উপরে আসার পর ওই সূর্যের পাওয়ার এখন কেমন? সামান্য দুপুর যখন হয়ে যায়, সূর্যটা যখন অর্ধেক, সূর্যটা যখন পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন ওই সূর্যটা যে তাপটা দেয়, ওই তাপের কারণে শরীর থেকে ঘাম বের হইতে থাকে। অস্থির অস্থির লাগে, কিছুই ভালো লাগে না, শরীর আস্তে আস্তে দুর্বল হইতে থাকে। খালি একটু পরে পানি খাই, একটু পর পর পানি খাই, শরীরটা ক্লান্ত হয়ে যায়। কোটি কোটি লক্ষ লক্ষ মাইল উপরের সূর্য, এই তাপটা সহ্য করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মাথার 1 বিঘার উপরে সূর্যটা আনবে। ওই সূর্যের তাপ এখন কেমন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপ আল্লাহ আরো বাড়ায় দিবেন। এমন ভাবে বাড়ায় দিবেন, ওই সূর্য যখন মাথার 1 বিঘার উপরে আসবে, তখন জাহান্নামী লোকদের মাথাগুলো ফেটে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই টকবক করে ফুটতে থাকবে, ওই অবস্থায় কান থেকে, নাক থেকে, চোখ থেকে, গাল থেকে মোমবাতির মতো গলতে গলতে ওই ভাতের ফ্যানগুলো যেভাবে পড়ে, সেইভাবে মগজগুলো গলে গলে পড়তে থাকবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমরা আমাদের পুরস্কার দেখতে চাই, আমাদের আমলনামা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার